সবজি দিয়ে কিভাবে একদম ঝরঝরে সুজি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর সেভাবে ঝরঝরেও হয়, খেতেও খুব সুস্বাদু। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 200 গ্রাম সুজি নিয়েছি আর কেটে নিয়েছি বিনস, গাজর, বাঁধাকপি। এরপরে নিয়েছি চিনেবাদাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, কিশমিশ আর চা চামচের 1 চামচ গোটা জিরে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেবো সামান্য একটু ঘি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তেল গরম করে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদামগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো হালকা ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দেব সুজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব 5 মিনিট মতো। আমি এখানে তেল দিয়ে সুজিটা ভাজলাম, আপনারা চাইলে শুকনো কড়াইও ভেজে নিতে পারেন। আবারও কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেব বিনসগুলো দিয়ে সামান্য লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। ঢাকা খুলে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে আবারও দিয়ে দেব আগের থেকে কেটে রাখা গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাফ সেদ্ধ মতন হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ঢাকা খুলে নাড়াচাড়া করে তুলে নেব বাঁধাকপি ও গাজরগুলো। এরপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বিনস, গাজর, বাঁধাকপিগুলো। সবগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই দিয়ে দেব চা চামচের 3 চামচ চিনিটা আপনারা এখানে অবশ্যই দেবেন, স্কিপ করলে চলবে না। যেহেতু এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হবে, তো আপনারা চিনিটা কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ মতো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 3 কাপ মতো জল দেব। জলটা খুব বেশি দিলে ভালো হবে না। এখানে 200 গ্রাম সুজি যেহেতু, তার জন্য আমি 3 কাপ জল দিলাম। আপনারা সুজির পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। জল দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। এই যে দেখুন জল একদম শুকনো হয়ে গেছে, সুজিটাও একদম ঝরঝরে হয়ে এসছে। এইভাবে আমি আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনেবাদামগুলো আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর দেব কিশমিশগুলো। সবগুলো দিয়ে আবারও ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর নাড়াচাড়া করে দিয়ে দেব চা চামচের 1 চামচ ঘিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি
ঝরঝরে সবজি সুজি রেসিপি। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ঝরঝরেও হয়েছে। এই একই রকমভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনেও এটা আপনারা দিতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার এই রকম নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা কোনো নতুন রান্নার রেসিপিতে। নমস্কার।